আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের সঙ্গে তোমার পরিচয় কতদিনে? 2 বছর। কাজটা কি তুমি ঠিক করছো? বামুন হইয়া যে আকাশে চাঁদের দিকে হাত বাড়ানো যে ঠিক না, এটা বুঝো না? মা এইসব কি? তুমি পরিদের বাড়িতে এসে এরকম ব্যবহার করবা জানলে আমি কিন্তু তোমারে নিয়ে আসতাম না। রাসেল বলতে দাও না। রাসেল বাবাজি তোমরা এসে বলছো যে কাম করে মাছটা কাইটে ভালা আমি নিজ হাতে আজকে রান্না করে খাওয়াবো। এই সমস্ত ফাঙ্গাস আমরা খাই না। এইসব তো খায় যারা ভালো কোনো মাছ কিনা খাইতে পারে না, ফকির মিসকিন তারা। মামা এইসব কি বলতেছো তুমি? রাসেল আমার বোঝা হয়ে গেছে, যা বোঝার সব বুঝে গেছে। আমার মতো গরিব ঘরের মাইয়া আসলে তোমাকে মতো বড় লোক বাড়ির বউ হওয়ার যোগ্য না। না তুমি বুঝো না, এটা যদি বুঝতা তাহলে প্রেমের ফাঁদে আমার এই ছেলেটারে খাইয়া তুমি বিয়ার জন্য পাগল হইতা। রাসেল আমরা গরিব ঠিক আছে, কিন্তু গরিব বলে আমাকে কোনো মান সম্মান নাই। আমার আব্বার মান সম্মান নেই, যা খুশি তাই শুনাইবা। গরিবের আবার মান সম্মান। আবা এখন কি করবা? কি করবা মানে? মা এর কথা পাকাপোক্ত করো। অসম্ভব। বিয়া শাদী আত্মীয়তা হইতে হয় সমানে সমান ঘরে। বাসের এখানে খাড়াই থাকবি? মা হায় হায় আমি কি দেখতাছি? আপা আপা এই মেয়ে আমার বাড়িতে কিসের জন্য আসছে? আমি ওকে বিয়ে করছি। তোরে নিয়ে অনেক সবেশ করে দরকার নাই, তোর মতন ছেলে তোরে নিয়ে বাইরে যাতে। তাহলে তো আর আমরা এই বাড়িতে থাকতে পারো। তুমি ভালো চাইগো মা। আপা আপা ভাই না তোমাকে কেমন করে? আপা আপা কিসে? কিসে তোমার? এই পানি আন। বাসের রে, তুই না থাকলে আমার যে কি হইতো রে ভাই। তোরে আপার জন্য তুই বিয়েটাও করলি না। মা আমি পড়ি। ও এই তুমি এখানে কেন? আর আপনার এত অসুখ, আমি কি সেবা না করে থাকতে পারি? তোমার সেবার আমার কোনো দরকার নেই। তুমি আসার পর আমার সংসারে সুখ শান্তি সব চলে গেছে। আপনি বলেন আমি কি করলে আপনার বাড়ির সুখ শান্তি ফিরাইবো? তুমি চলে গেলে আপনার পাড়ে একটু বালিশ করে। একদম না, কোনো ঢং আমি পছন্দ করি না। যাও কিন্তু সেখান থেকে। জসিম ভাই আমি কি বলবো? জানালা ভাবি, এই জানালা ভাবি, বাইরন বাইরন ভাবি। কি ভাই? এসব আমি কি শুনতাছি? আপনার ছেলে নাকি বিয়ে করছে? বিয়ে করছে? আমি ঠকাইতে পারি নাই ভাই, ঠকাইতে পারি না। এখন এইসব কথা বললে তো কোনো লাভ নাই। এখন আমার কথা সাফ জবাব দেন। আমার মেয়ের কি হবে? আপনার সঙ্গে আমার কি কথা ছিল? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, তাই তো? সবকিছু ভুলে গেছেন? না না ভাই, আমি কিচ্ছু বলি নাই জসিম ভাই, আমার সব মনে আছে। কথা দিয়ে কথা না রাখতে পারলে 10 লক্ষ টাকা রেডি রাখবেন। আপনার স্বামী ব্যবসা করার সময় হাতে পায়ে ধোয়া আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছিল ব্যবসা করবো বইলা। টাকাটা না দিয়া লস খায় মরে গেছে। আমি তো কিছু বলি নাই, শুধুমাত্র আমার মাইয়ার কথা চিন্তা কইরা এতদিন কিচ্ছু বলি নাই। আপনার সংসারের জন্য আমি কি না করছি, প্রতিদান স্বরূপ আপনার ছেলে এইভাবে দিবে সেটা তো আমি মাইনা নিতে পারবো না। আমার কি মনে হয় জানেন, ওই পোড়ামুখী আমার ছেলের মনে হয় কালো জাদু করে এইসব করছে ভাই। ভাই এই যে আমার সংসারে সর্বনাশ করছে এই মাইয়া। এই মেয়ে, তুমি জানতে না রাসেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা? না তো, আমি তো কিচ্ছু জানতাম না। রাসেল আমারে কিচ্ছু বলে নাই। বলবো কেমনে? বলার আগেই তো তুমি রাসেল বন্ধ করে ফেলছো। তাইলে এখন বাইর করে দেন। শুনেন, আমার মেয়ে যেটা বললো সেটা করেন, নইলে কিন্তু আমার 10 লাখ টাকা করাই গন্ডায় আমি বুঝাই নেবো। কথাটা মনে রাখেন। ভাই ভাইয়া বলছিলাম কি, কইয়া গেল জসিম ভাই নিজের কানে তো শুনছো। 10 লাখ টাকা 10 লাখ টাকা ধার নিয়েছিল রাসেলের বাবা, শোধ করতে পারে নাই, তার আগে স্ট্রোক করে মরে গেছে। এরপর জসিম ভাইয়ের সাথে কথা হয়েছিল, জসিম ভাইয়ের মায়ের রাসেলের বউ করে সংসারে আনতে হইব, তাইলে উনি এই 10 লাখ টাকা পাবে না। দিলাম, দাও তুমি এই 10 লাখ টাকা তুমি দাও, তাহলে উনি মাফ করে দাও। দাও না দাও। আম্মা আমি 10 লাখ টাকা কই পাবো? আমার আব্বার কাছে তো এত টাকা নাই। সেটা তো আমি জানি। তাহলে তুমি এক কাজ করো না, তুমি তো বুঝতাম না। তুমি এক কাজ করো, তুমি এই সংসার ছেড়ে চলে যাও মা, এই সংসার ছেড়ে চলে যাও। আমার রাসেলের মুক্তি দাও, আমার মুক্তি দাও। তুমি যদি আমার রাসেলের সত্যি ভালোবাসা থাকো, তুমি চলে যাও তোমার বাপের সংসারে। জসিম ভাইয়ের মায়েরা কিন্তু বউ করে আনন্দ লাগবে, নাহলে কিন্তু আমরা মা পুত আমরা সবাই কিন্তু পথে বসে যাইতে হইব, পথে বসে যাইতে হবে। বিশ্বাস করো, তুমি একটু বুঝে থাকো। আমি এই সংসারে এত কষ্ট করে দিন রাত গাধার মতো কাটতেছি, তারপরে এই সংসারটা আমার কপালে সইল না। যাই ঘটনাটা দেখি। আমান ভাই যে মানুষটার ভালোবাসা বিয়ে করছিলাম, সেই মানুষটা এখন আরেকটা বিয়ে করব। তারপর আমি সতীনের ঘর করতে চাইছিলাম আমান ভাই, তারপর আমার বাড়ি থেকে বাইর কইরা দিল। মামা তুমি কোথায় যাও? না আমি চলে যাইতেছি, তোদের বাড়িতে আর থাকা হবে না। বাসে তুই তোর আপারে ছেড়ে চলে যাইতেছস? আম্মা মরার পর থেকে তোরা একদিনের জন্য তো আমি কাজ ছাড়া করি নাই রে ভাই। তুইও তো সারাটা জীবন আমার সঙ্গে থাকবি বলে নিজেও বিয়ে শাদী করলি না, এখন তুই তোর আপারে ফেলায় চলে যাইতেছিস? আপা তুমি আমারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছো, আমি তোমার আদর্শেই বড় হয়েছি। আজ চোখের সামনে সেই আদর্শবান মানুষটাই যখন অন্যায় করে, এই অন্যায় আর মাইনে নিতে পারতাছি না।